হাই স্টুডেন্টস। তো আজকে আমি করাবো হলো ক্লাস 10 এর অ্যাক্টিভিটি টাস্ক। তো চলো শুরু করা যাক তাহলে। এখানে কি আছে? একের ক নম্বর, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো। দ্বিঘাত সংখ্যামালা মানে কি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা যে সংখ্যাগুলির মানে এক্স ওয়াই যেটাই থাকবে তার পাওয়ার কিন্তু 2 থাকতে হবে, তখনই সেটাকে দ্বিঘাত বলা হয়। অর্থাৎ ঘাত 2 থাকলে সেটাকে বলা হবে দ্বিঘাত। এখানে কোন সংখ্যাটির ঘাত 2 আছে? দেখো এখানে দেখাচ্ছি। একের ক নম্বর, 3 নাম্বারটা দেখো, তোমরা ফলো করো। x into 2x plus 4 plus 1। তোমরা যদি এটিকে দেখো, এটাকে যদি গুণ করা হয় তাহলে কি হবে? 2x স্কয়ার প্লাস 4x প্লাস 1। তাহলে এটা কি হচ্ছে? একটি দ্বিঘাত সংখ্যামালা হচ্ছে। এখানে অ্যান্সার কি হবে? সি নাম্বারটি হবে। তারপরে কি আছে? খ নাম্বার, এই সমীকরণের বীজ দুটি হলো। সমীকরণটি x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এর বীজ দুটি। তাহলে আমরা বীজ দুটি কি হবে? আমরা কি করব? নির্ণয় করব। তো আমরা কি জানি? বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? মাইনাস বি বাই এ। অর্থাৎ এখানে কি হবে? 3 হবে এবং আলফা বিটা ইকুয়াল টু 2। তাহলে আমরা এখান থেকে কি করব? আলফা এবং বিটার মানটা নির্ণয় করব। তার আগে তুমি দেখতে পারো এখানে অলরেডি যে তোমাদের করার কোনো প্রয়োজন নেই। এখানে যদি গুণফল 2 হয় এবং যোগফল যদি 3 হয় তাহলে নিশ্চয়ই একটি বীজ হলো 2 এবং অপর বীজটি হলো 1 দেখাই যাচ্ছে, কারণ 2 একে 2 এবং 2 আর একে 3। তো এখান থেকে তোমরা ডিরেক্ট করতে পারো। এখানে কি আছে দেখো, ডি নাম্বারটা আছে, অপশন ডি নাম্বার 1, তাহলে এটি হবে অ্যান্সার এখানে। তারপর নেক্সট গ নাম্বার কি বলেছে? px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত। তো এটি শর্ত কি? এখানে বলেছে q নট ইকুয়াল টু 0, q কোনো সময় 0 হওয়া চলবে না। r নট ইকুয়াল টু 0, p নট ইকুয়াল টু 0। এখানে বলছে দ্বিঘাত হয়ে যাবে। দ্বিঘাত বলতে এখানে ঘাত 2 না হওয়ার শর্ত কি আছে? এখানে দেখো px স্কয়ার, x স্কয়ারটা যদি না থাকে তাহলে এটা কিন্তু একমাত্র দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এখানে কি থাকবে? p নট ইকুয়াল টু 0। দেখো p নট ইকুয়াল টু 0, p কোনোভাবেই 0 হওয়া চলবে না। তাহলে এখানে অ্যান্সার অপশনটি হবে সি নাম্বার। অপশনটি হবে হলো সি নাম্বার, p নট ইকুয়াল টু 0। তো আমাদের ক খ গ কমপ্লিট। এখন আছে হলো সত্য মিথ্যা। ক নাম্বার কি বলেছে? এবিসি 2 এর ক নাম্বার, এবিসি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা যেখানে a গ্রেটার দেন b ও c গ্রেটার দেন b হলে ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয়ের বাস্তব হবে। বীজদ্বয় কখন বাস্তব হবে? বাস্তব হওয়ার শর্ত কি? আমাদের বাস্তব হওয়ার শর্ত হলো b স্কয়ার মাইনাস 4 is greater than 0। এটা কি বাস্তবের শর্ত? বাস্তব হওয়ার শর্ত। তাহলে কি a আর c যদি b থেকে বড় হয় তাহলে কি বাস্তব হবে? হবে না। তাহলে এখানে কি বলেছে? বীজদ্বয় বাস্তব হবে। তাহলে এখানে কি আছে? এটা কি হবে? মিথ্যা। অ্যান্সার হবে কি? এটি মিথ্যা। তারপর খ নাম্বার কি বলেছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণে a ইকুয়াল টু 0 হলে সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। হ্যাঁ সত্য, কারণ এখানে a ইকুয়াল টু 0 বসালে কি হচ্ছে? এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, x স্কয়ার থাকছে না। তাহলে কি হচ্ছে? এটি কি রৈখিক সমীকরণে পরিণত হচ্ছে। তাহলে এটা কি হবে? সত্য। তাহলে আমাদের এখানে সত্য মিথ্যা পার্টটি শেষ হয়ে গেছে। এখন আমরা সংক্ষিপ্ত উত্তরে চলে যাব। আচ্ছা, এখানে এখন হচ্ছে হলো 3 এর ক। এখানে বলেছে x স্কয়ার প্লাস px প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ 2 হলে অপর বীজটি q এর মান কত হবে? না, অপর বীজটি বলেছে না, p এর মানটি কত হবে? কি আছে এখানে? x স্কয়ার প্লাস px প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে বলেছে যে একটি বীজ 2 হলে, অর্থাৎ একটি বীজ 2 হলে অপর বীজটি যদি আলফা হয় তা আলফা গুণ 2। আমরা জানি বীজের গুণফল কি? এটি 2 or তাহলে আলফা ইকুয়াল টু 2/2 1। তাহলে আমরা
একটি বীজ 2 এবং অপর বীজটি 1 আমরা পেয়ে গেলাম দুটি বীজের মান। আমরা এটা কি জানি, বীজদ্বয়ের কি যোগফল। তাহলে আমরা করব 2 প্লাস আলফা অর্থাৎ 1 ইকুয়াল টু কি -3। তাহলে অর p ইকুয়াল টু কত হচ্ছে -3 হচ্ছে। তাহলে আমাদের এখানে आंसर হবে হলো p এর মান হলো -3। p এর মান -3 মানে কিন্তু হয়ে গেল এটি। তোমরা আগে ধরে নিতে পারো যে ধরি একটি বীজ আলফা হলে বীজের গুণফল সমান সমান 2। আমরা এমন ভাবে না করে অঙ্কটাকে করতে পারি, এটা তো শর্ট টাইপ হয়ে গেল। তো যেহেতু এটা 2 নাম্বার আছে আমরা লিখব একটি বীজ আলফা হলে गुणफल 2 into अल्फा समान समान 2 और अल्फा समान समान 2/2 समान समान 1। তাহলে বীজের গুণফলের থেকে আমরা পেয়ে গেলাম হলো অপর একটি বীজ। তো আমরা এটা এখানে কি জানি, e সমান সমান কি, e সমান সমান -2 প্লাস 1 আমরা লিখব সমান সমান -3 হয়ে গেল। এটা आंसर। তারপর চলো নেক্সট অঙ্কতে চলে যাই। খ নাম্বার কি বলেছে, x² - 4x + 5 = 0। সমীকরণটি নিরূপক নির্ণয় করি। তো এখানে আমরা আগে করে নিব ax² + bx + c দ্বিঘাত সমীকরণের আকারে। এটা 1 নাম্বার লিখব, এটা হলো 2 নাম্বার। এখানে লিখব 1 ও 2 তুলনা করে পাই a = 1, b = -4, c = 5। এটা আমরা লিখে নিলাম। আমরা কি জানি নিরূপক কি, নিরূপক আমরা কি জানি, b² - 4ac = তো আমাদের এখানে b কি -4, এর স্কয়ার -4, a কত 1, c কত 5 ইকুয়াল টু কত হবে 16 - 4 = 20 সমান সমান কত হচ্ছে -4। তো নিরূপক হচ্ছে কত -4। তাহলে আমাদের নিরূপক নির্ণয় হয়ে গেল। এখানে আমাদের খ নাম্বার ম্যাথটা কমপ্লিট। দেখে নিতে পারো তোমরা। চলো তাহলে মুছে দাও। তারপর আছে হলো গ নাম্বার। কি বলেছে, এই সমীকরণটি বীজদ্বয় বাস্তব ও সমান এবং বাস্তব ও অসমান হওয়ার শর্তগুলি লিখি। তো কি আছে, ax² + bx + c = 0। তাহলে বাস্তব 1 নাম্বার কি আছে, বাস্তব ও বীজদ্বয় বাস্তব ও সমান। তো বাস্তব ও সমান কখন হয়, যখন নিরূপক = 0 হয়। নিরূপক এখনই আমরা দেখেছি b² - 4ac = 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান। 2 নাম্বার নিরূপক b² - 4ac কি বলেছে, বাস্তব ও অসমান। is greater than 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান। ঠিক আছে, কি হবে, বীজদ্বয় বাস্তব ও অসমান। তাহলে আমাদের কিন্তু এখানে হয়ে গেল দুটা শর্ত। চলো তাহলে আমরা এখন 4 অঙ্কগুলোর দিকে যাই। আচ্ছা, এখানে বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষায় 6 বেশি। তোমরা আগে বলো যে এই যে একক স্থানীয় অঙ্ক এইসব করতে তোমাদের অসুবিধা হয় কিনা। তাহলে আমি শুরু থেকে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে বলেছে
কোনো অঙ্ককে যখন বোঝায়, মনে করো 63, এটা কিন্তু একটা অঙ্ক, যেখানে এটাকে আমরা 60 প্লাস 3 লিখতে পারি, ইকুয়াল টু, আবার এমনও লিখতে পারি 6 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 1, এমনভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 6 এবং একক স্থানীয় অঙ্ক হলো 3। 6 হলো দশক স্থানীয় অঙ্ক এবং 3 হলো একক স্থানীয় অঙ্ক। তাহলে এখন তোমরা দেখো অঙ্কটা করবে, এটা আমরা মুছে দিচ্ছি। এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি x, সুতরাং একক স্থানীয় অঙ্কটি কত হবে? x প্লাস 6 হবে, বলেছে 6 বেশি। এবার প্রশ্ন অনুযায়ী শর্ত বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল, বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল তাহলে আমরা গুণ করে দিই x ইনটু x প্লাস 6, গুণ করে দিই। গুণফল কি বলেছে? সংখ্যাটি থেকে। তাহলে সংখ্যাটি কি হবে? দশক স্থানীয় অঙ্ক কি ছিল? x, তাহলে আমরা লিখব 10x প্লাস x প্লাস 6, সংখ্যাটি থেকে 12 কি আছে? কম আছে। তাহলে 12 আমরা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমাদের কি বলেছে? সমাধান করতে বলেছে। এখন আমরা কি করব? সমাধান করব। স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 10x প্লাস x প্লাস 6 মাইনাস 12, और स्क्वायर प्लस 6x इक्वल टू 11x माइनस 6, और x स्क्वायर प्लस 6x माइनस 11x प्लस 6 इक्वल टू 0, और x स्क्वायर माइनस 5x प्लस 6 इक्वल टू 0। এটাকে এখন কি করতে হবে? সমাধান করতে পারবে। তোমাদের সিদ্ধ আচার্যও সমাধান করতে পারো, অথবা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে সমাধান করতে পারো। তাহলে আমি উৎপাদক বিশ্লেষণ করে দিচ্ছি। x স্কয়ার মাইনাস 3 প্লাস 2 x প্লাস 6 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, और x কমন নিলে পরে x মাইনাস 3 মাইনাস 2 কমন যাচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে আমাদের কি হয়ে যাবে? और x minus 3 x minus 2 equal to 0, और x minus 3 equal to 0 x equal to 3, অথবা x minus 2 equal to 0 x equal to 2। তাহলে আমাদের কিন্তু দুটো হয়ে গেল মান। x এর মান হলো 3 এবং 2, 3 হতে পারে 2 হতে পারে, তো দুটো ক্ষেত্রে অঙ্কটা কিন্তু হবে। তো এখন অঙ্কটি কি, তাহলে আমাদের সেই সংখ্যাটি কি হবে? সুতরাং সংখ্যাটি কি ছিল? 10x প্লাস x প্লাস 6। তাহলে আমরা এখানে কি লিখে দেব? 10 ইনটু 3 প্লাস 3 প্লাস 6, তাহলে সমান সমান 30 প্লাস 9 ইকুয়াল টু 39। এটা কি হলো? একটা হতে পারে, অথবা এখানে তোমরা 2 বসিয়ে দিয়ে আরেকটা বের করতে পারো। যদি এখানে 2 বসাও তাহলে কত হবে? 20, আর এখানে কত হচ্ছে? 8, তাহলে হচ্ছে 28। ওটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি জায়গাটা অল্প কম হয়ে গেছে, তো এবার মুছে দিচ্ছি। হ্যাঁ, চলো লাস্ট অঙ্কে চলে যাওয়া যাক। এখন কি আছে? লাস্ট অঙ্ক, ক নাম্বার। জানে গ কি আছে? x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত আছে? 2 সমস্ত 1 বাই 12। এখন আমরা এটা সলভ করব। আমরা না এখানে এই অঙ্কটাকে সহজভাবে করার জন্য, মানে আরো সহজভাবে করার জন্য আমরা একটু ধরে নিতে দেখো। ধরি x বাই x প্লাস 1 ইকুয়াল টু a। তাহলে এখানটায় x প্লাস 1 বাই x, অর্থাৎ এই উল্টোটা কি হচ্ছে? 1 বাই a হবে। সুতরাং a প্লাস 1 বাই a সমান সমান কত হচ্ছে? এটাকে যদি আমরা ভাঙাই, 12 24 25, 25 বাই 12, और এর সঙ্গে এটা গুণ করব, a স্কয়ার প্লাস 1 বাই a
ইকুয়াল টু 25/12। এবার ক্রসিং গুণ করলে কি হবে 12a স্কয়ার প্লাস 12 ইকুয়াল টু 25a और 12a স্কয়ার মাইনাস 25a প্লাস 12 इक्वल टू 0 और 12a স্কয়ার মাইনাস এখানে কি করব আমরা 16 প্লাস 9a प्लस 12 इक्वल टू 0 और 12a स्क्वायर माइनस 16a माइनस 9a प्लस 12 इक्वल टू 0 আর অনেকটা বাকি আছে তাহলে এই পাশে করি আমরা এখানে और কত কমন যাচ্ছে আমাদের 4 কমন যাচ্ছে 4a কমন নিলে পরে 3a মাইনাস 4 তারপর কি হচ্ছে মাইনাস 3 কমন যাচ্ছে তাহলে হলো 3a মাইনাস 4 ইকুয়াল টু 0 और 4a মাইনাস 3 একটা থাকছে আর এটা কি থাকছে 3a মাইনাস 4 ইকুয়াল টু 0 হয় 4a মাইনাস 3 ইকুয়াল টু 0 और ইকুয়াল টু কত হচ্ছে আমরা শর্টে করলাম 3/4 এর জায়গায় আমরা কি করব x বাই x প্লাস 1 টা বসিয়ে দেব x বাই x প্লাস 1 equal to 3/4 और 4x equal to 3x plus 3 और তাহলে 3 স্টেপ এসে আসবে x equal to 3 এভাবে আমাদের কি হলো হয়টা হয়ে গেল এখন অথবাটাও করতে হবে এটাকে আমরা মুছে দিচ্ছি এখান থেকে মুছে দিয়ে আমরা অথবাটা কি করব অথবা x বাই x প্লাস 1 ইকুয়াল টু আরেকটা কি ছিল না তার আগে আমাদের থাকবে হলো 3a মাইনাস 4 ইকুয়াল টু 0 और 3a इक्वल टू 4 और 3 इंटू इस जगह की बसाबो x बाई x प्लस 1 इक्वल टू 4 और 3a 3x क्रॉसिंग बोले पड़े की হবে 4x प्लस 4 और 3x माइनस 4x इक्वल टू 4 और माइनस x অর্থাৎ x কোটা করে লিখে দেব -4 তাহলে আমাদের দুটো आंसर এসেছে x ইকুয়াল টু 3, -4 তাহলে এটি কিন্তু আমাদের आंसर ঠিক আছে তোমরা এইভাবে করতে পারো অথবা ডাইরেক্ট লসগু করে করতে পারো এটা তোমাদের ইচ্ছা ঠিক আছে চলো আজকে এতটুকুই পরে আসবো নেক্সট ভিডিওতে আবার তোমাদের যদি অঙ্ক সংক্রান্ত কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব চলো বাই